মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের নির্জন কারাবাস বা কন্ডেম সেলে বন্দী রাখা অবৈধ ও বেআইনি ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জেল কোডের ৯৮০ বিধি অসাংবিধানিক ঘোষণা করেছেন আদালত। এক রিট আবেদনের চূড়ান্ত রায়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ দীর্ঘ ৩.৫ ঘণ্টা ব্যাপী এই রায় ঘোষণা করেন। আইনজীবীরা বলছেন এটি একটি ঐতিহাসিক রায়। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী কোনো অপরাধীকে বিচারিক আদালত মৃত্যুদণ্ড দিলে তাকে নির্জন কারাবাস বা কন্ডেম সেলে রাখা হয়, মিশতে দেয়া হয় না অন্য কোনো বন্দীদের সাথে। মৃত্যুদণ্ড চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগে আসামিকে কন্ডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন কন্ডেম সেলের ৩ বন্দী। ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। সোমবার রিট নিষ্পত্তি করে হাইকোর্ট বলল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আপিল, রিভিউ, রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার ধাপগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না। সারা দেশে যত আসামিকে কন্ডেম সেলে রাখা হয়েছে তাদের ২ বছরের মধ্যে ক্রমান্বয়ে সাধারণ সেলে রাখতে হবে। স্বাস্থ্যগত বা সংক্রামক রোগের কারণে কোনো ব্যক্তিকে নির্জন কক্ষে রাখতে হলে ওই ব্যক্তির উপস্থিতিতে শুনানি হতে হবে। হাইকোর্টের এই রায়কে ঐতিহাসিক বলে অভিহিত করলেন রিটকারী আইনজীবী। হাইকোর্ট ডিভিশন, আপিল বিভাগ, আপিলের রিভিউ এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার যে দরখাস্ত আছে এগুলো নিষ্পত্তি হওয়ার পরেই একজনকে নির্জন কক্ষে কন্ডেম সেলে কনফাইন করে সলিটারি কনফাইনমেন্টে রাখা যাবে। আদালতের পর্যবেক্ষণ উঠে আসে সাগররুনি হত্যা মামলার দীর্ঘসূত্রিতার প্রসঙ্গ। পার্টিকুলারলি সাগররুনির ঘটনার কথা উল্লেখ করেছেন যে প্রায় ১২ বছর ধরে ইনভেস্টিগেশন হচ্ছে, এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনই শেষ হচ্ছে না। রায়ের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বললেন, পূর্ণাঙ্গ রায় পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিম কোর্ট গেলে বলা যাবে যে ডিসাইড করছেন লটা সেটেল করতে হলে সুপ্রিম কোর্টে যেতে হয়। তো এই ক্ষেত্রে আমি এখন তো নিজে জানি না, গভর্নমেন্টের সঙ্গে কথা বলবো, আলোচনা করব, যদি গভর্নমেন্ট আমাকে ইনস্ট্রাকশন দেয় আমি ডেফিনেটলি সুপ্রিম কোর্টে যাব। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত কারাগারগুলোতে ২৫৫৬ জন আসামি কন্ডেম সেলে বন্দী আছেন। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।